নিজেকে পরিচয় দেন মানবতার ফেরিওয়ালা। বিনামূল্যে স্বাস্থ্যসেবার কথা বলে ৩০০ টাকায় হাজার হাজার মানুষের কাছে বিক্রি করেছেন স্বাস্থ্যসেবা কার্ড। কিন্তু কার্ড কিনলেও সেই সেবা পান না সিংহভাগ মানুষ। ক্যামেরার সামনে হাতে গোনা কয়েকজনকে টাকা দিয়ে সেই ভিডিও সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে প্রচার করে রীতিমতো মানবতার ব্যবসা করে যাচ্ছেন শেখ ফয়সাল। মানবতার আড়ালে ভয়ঙ্কর প্রতারণার জাল বিস্তার করেছেন শেখ ফয়সাল। তরুণ ব্যবসায়ীদেরকে পার্টনার বানানোর কথা বলে অফিসে এনে অস্ত্র ঠেকিয়ে করেন নির্মম নির্যাতন, তারপর টাকা পয়সা সব লুটে নেন। এভাবে মাত্র ২৭ বছর বয়সী শেখ ফয়সাল হয়েছেন শত কোটি টাকার মালিক। হাতে তার ২.৫ কোটি টাকার ঘড়ি। ১ মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। তিনি কোনো মন্ত্রী বা এমপি নন, তবু তার গাড়ির বহর দেখে মনে হতে পারে দেশের শীর্ষ কোনো ভিভিআইপি। বেশিরভাগ সময় চলাফেরা করেন হেলিকপ্টারে। দুবাইতে গেলে থাকেন ২.৫ লাখ টাকার হোটেলে। যাতায়াত করেন ভিভিআইপি সিটে, যার ভাড়া ৩.৫ লাখ টাকা। স্বাস্থ্যসেবা কার্ডের নাম করে গরিব মানুষের টাকা হাতিয়ে নেওয়ার পাশাপাশি ব্যবসায়ীদের টার্গেট করে রাতারাতি কোটিপতি বনে গেছেন শেখ ফয়সাল। সে আমাকে তার ফয়সাল হেলথ এক্সপ্রেসে বিনিয়োগ করার কথা জানায় এবং সে আমাকে বলে যে আমি তার বিনিময়ে একটা ভালো লভ্যাংশ পাবো প্রতি মাসে। তার কথায় প্রভাবিত হয়ে আমি একটা পর্যায়ে তাকে ১,২০,০০,০০০ টাকা দিই, কিন্তু তার কাছ থেকে আমি কোনো লভ্যাংশ পাইনি। আমাকে সারা রাত আটকে রাখে। পরবর্তীতে পরদিন ভোর ৭টার সময় আমাকে ছেড়ে দেয়। ছাড়ার সময় সে ফয়সাল আমাকে হুমকি স্বরূপ বলে যে তোর সঙ্গে যা হয়েছে হয়েছে, যদি এটা নিয়ে কারোর সামনে মুখ খুলিস তাহলে তোকে আমি মেরে নর্দমায় ফেলে দেবো, তুই তোর পরিবারের কাছে আর ফিরে যেতে পারবে না। তো এই পর্যায়ে আমি আসলে ভীষণ ভয় পেয়ে যাই। আমার সাথে ফয়সাল যা করেছে এই অন্যায়ের তীব্র প্রতিবাদ জানাই। আমি আজকে নিঃস্ব হয়ে গেছি, আমার পরিবার সহ। প্রেশারাইজ করতে থাকি আমার টাকাগুলোর ব্যাপারে। সে বলে আজকে কালকে আমাকে বলে যে কাজ হবে বা আমাকে টাকা দিয়ে দিবে, এইভাবে অফার করে। আর ফয়সাল হেলথ এক্সপ্রেসে যে ইনভেস্ট করেছি সেখান থেকে আমি ১ টাকাও কোনো প্রফিট বা কোনো বেনিফিট নিতে পারিনি। তো এইভাবে চলে যাওয়ার পর আমি দুবাই চলে যাই। দুবাই আমার ব্যবসা করে দেন, আমি আমার ব্যবসার কিছু টাকা আমি গোল্ড বার ট্যাক্সের মাধ্যমে পেমেন্ট করে নিয়ে আসি। দেন সে আমাকে তার লোকের মাধ্যমে আমাকে অন্য একটা রুমে বসায়। সেই রুমে বসার পরে কোরআন তেলাওয়াত ফুল সাউন্ডে তার অফিসে দিয়ে তার ১৫-২০ জন ছেলে পেলে এসে আমাকে এলোপাতাড়িভাবে যেভাবে যে পেরেছে মেরে আমাকে মাটিতে শুয়ে ফেলছে। তো মারার এক পর্যায়ে আমি প্রায় অজ্ঞান হয়ে গেছি। গরিব মানুষের সঙ্গে ফয়সাল প্রতারণা করেন ফয়সাল হেলথ এক্সপ্রেস নামক প্রতিষ্ঠানের মাধ্যমে। এটিকে সামনে রেখে চালান আরও অন্তত ৪টি প্রতিষ্ঠান। মানুষকে নানা ফাঁদে ফেলে সেসব প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে বাধ্য করেন। পরে লভ্যাংশ তো দূরের কথা, কোনো টাকাই দেন না। মানুষকে নির্যাতন করার জন্য ফয়সালের আছে ১০ জনের একটি বাহিনী। এর মধ্যে তৌফিক, নাজমুল, রাসেল, আবু তাহের কাজী অন্যতম। শুধু ঢাকা নয়, ফরিদপুরও ফয়সাল হেলথ এক্সপ্রেসের অফিস খুলে বিক্রি করেছেন হাজার হাজার স্বাস্থ্যসেবা কার্ড, কিন্তু সেবা পাননি কেউই। শুরুতে এই কার্যক্রমে যুক্ত করেছিলেন দেশের শীর্ষ সেলিব্রিটিদের, তাতে সাধারণ মানুষ হুমড়ি খেয়ে কার্ড কিনেছিল। ফয়সালের প্রতারণা বুঝতে না পেরে সেখানে যুক্ত ছিলেন চট্টগ্রামের সাবেক পুলিশ সদস্য আলোচিত মানবিক শওকত। ফয়সাল হেলথ এক্সপ্রেসের পক্ষ থেকে ওনারা যোগাযোগ করছে যে এটি একটি মানবিক প্রোগ্রাম। সো আমি ওনাদের ইনভাইটেশনে যাই এবং 2টি প্রোগ্রাম অ্যাটেন্ড করি এবং দেন পরবর্তীতে আমিও বিজি হয়ে যাই এবং আমার কাছে কেমন জানি মনে হয় না, এটা যথাযথ মনে হয় না, বিধে আমি আর ওনার যোগাযোগ করা সত্ত্বেও আমি আর যাই নাই বা ওনাদের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। জাস্ট গেস্ট হিসাবে অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছি। এসব অভিযোগের বিষয়ে শেখ ফয়সালের কাছে জানতে চাইলে পর্যায়ক্রমে সব কার্ডধারীকে সেবা দেওয়া হবে বলে জানান। এছাড়া ব্যবসায়ীদের তার অফিসে ডেকে মারধর করার অভিযোগ অস্বীকার করেছেন। দাবি করেছেন তিনি শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তার পক্ষে কাউকে নির্যাতন করা সম্ভব নয়। শেখ ফয়সালের অপকর্ম এসবের মধ্যেই শেষ নয়। এই সেই ফয়সাল যার বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় ভুয়া ডিবি সেজে সাধারণ মানুষকে নির্যাতনের অভিযোগে মামলা হয়েছিল। পরে রহস্যময় কারণে সেই অভিযোগ থেকে তাকে মুক্তি দেয়া হয়। সাইদ রহমান, কালবেলা।